সো এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে আপনার শাকিব খানের যে প্রিন্স সিনেমা আসন্ন যে সিনেমাটা আপনার আসবে আপনার দুজাইতে। এই সিনেমাটার জন্য আপনার অনেক রিউমার হচ্ছিল যে ইতিক পালের সাথে আপনার গুঞ্জন উঠেছে। ইতিক পালের আপনার এই সিনেমায় টাকার কথা হচ্ছিল, কিন্তু সে ফার্স্ট অফ অল হচ্ছে এই সিনেমাতে কিন্তু আপনার 2 থেকে 3 জন নায়িকা থাকবে। এটা হচ্ছে আপনার প্রথম দিকেই আপনার ডিরেক্টর আবু হায়েব মাহমুদ তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছে। তো 2-3 জন নায়িকার মাঝে অলরেডি কনফার্ম হচ্ছে আপনার তাসরিয়া ফারিন, যিনি আপনার বাংলাদেশের প্রথম ফার্স্ট সিনেমা তিনি করেছেন হচ্ছে আপনার সন্ধ্যা সমান্তরের ইনসাফ যে সিনেমাটা শরীফুল রাজের সাথে, এটা তার ফার্স্ট সিনেমা। তাকে আমরা চাইছিলাম তাকে তো বাংলা সিনেমা আমরা দেখতে পারি, সেই কারণে আপনার সে আপনার চান্স পেয়েছে, তার জন্য আপনার শুভকামনা রইলো। এবং প্রিন্স সিনেমাটা সে চান্স পেয়েছে, তার জন্য এটা অনেক বড় একটা পাওনা। তো আমরা এটাই বলতে চাই, অভিনন্দন আপনার। 2 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, আপনার এই সিনেমাতে কিন্তু আপনার তাসরিয়া ফারিনের পাশাপাশি চাইছিল আপনার এই সিনেমার যারা আপনার আপনার ডিরেক্টর যিনি রয়েছেন এবং প্রডিউসার ম্যাম যিনি রয়েছেন, তিনিও চাচ্ছিলেন যাতে ইদিকা পাল থাকুক এই সিনেমাতে। এবং কারণ ইদিকা পাল ব্যাক টু ব্যাক শাহরুখ খানের সাথে যে কটা সিনেমায় কাজ করছে, সেই কটা সিনেমা আপনার হিট হয়েছে। তো সবাই আমরা চাচ্ছিলাম যে ইদিক কাপ পালো আপনার তাকে, কিন্তু তার এখন এত পরিমাণ ডিমান্ড পেয়েছে যে শাকিব খান তাকে উঠিয়ে দিল, তার একটু চিন্তা না, দুই বাংলা তাকে পরিচয় করে দিল। সে এখন শাকিব খান সিনেমার চান্স পেতে হলে তাকে এখন আপনার পারিশ্রমিক নিয়ে নেমোশন নিয়ে এখন কথা বলতে হয়। সে নাকি 30 লক্ষ টাকা চার্জ করেছে, সেখানে টিম আপনার পোষায়নি। কলকাতা হোক বা বাংলাদেশের, কলকাতা শুনেছি হয়তো নতুন কোনো মুখকে তারা নিয়ে আসবে ফিল্ম সিনেমার জন্য। তো এটা এদিকে পালের জন্য এটা মাইনাস পয়েন্ট। এটা আসলে তার কতটুকু কেরিয়ারের জন্য আপনার কি বলবো আপনার সচ্ছল হয়েছে সেটা আসলে জানি না, বলতে পারবো না। তো ইদিয়া পাল নাই এই সিনেমাতে, আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি, কারণ আমি চাই না এই সিনেমাতে ইদিয়া পাল থাকুক। ইতিপাল ইতিকা পালের থেকেও আপনার অনেক গুণী এবং অনেক দক্ষ, অনেক সুন্দর আপনার অনেক নায়িকারা আছে, আমাদের দেশই আছে, আমাদের নাটক ইন্ডাস্ট্রিতে। তো তারাও চান্স পাওয়া দরকার, শুধু বিদেশি শিল্পীদেরকে নিয়ে কাজ করলে তো হবে না, তারও তো আশা থাকে মেগা স্টার শাকিব খান সিনেমায় কাজ করে। এটুকুই বলা ছিল। ফিল্ম সিনেমার জন্য অভিনন্দন, বেস্ট অফ লাক। এবং আশা করি যারা যারা এই সিনেমাতে কাস্টিং করবেন তারা অনেকে অনেক ভালো কিছু করবেন, এবং আমাদের জন্য